হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এলাকার কাজ করতে পারছে না, সোজা রাজ্যপালকে চিঠি শান্তিকার কি লিখলেন টিএমসি বিধায়ক? অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল তো থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের ঘাসফুল ফুটেছে বরানগরে। লোকসভা নির্বাচন চলাকালীনই তাপস রায়ের ছেড়ে যাওয়ার আসনে উপনির্বাচন হয়েছিল। সেই ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সায়ন্তিকা। তবে তার শপথ নিয়ে কিন্তু এখনও জটিলতা কাটেনি, বরং এখনও চলছে চিঠি চলাচলে। 2024 লোকসভা ভোট চলাকালীন বাংলার দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। বরানগরের পাশাপাশি ভগবান গোলাতেও ভোট হয়। দুটি আসনেই জয়ী হয়েছে টিএমসি। বরানগর থেকে জিতেছেন শান্তিকা এবং ভগবান গোলায় জয়ী হয়েছেন বোরাত হোসেন সরকার। তবে তাদের দুজনের শপথ ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজভবনের মধ্যে জটিলতা চলছে। প্রথম দুজনের শপথের জন্য বিধানসভার সচিবালয় থেকে রাজভবনকে চিঠি পাঠানো হয়। এরপর রাজভবনের তরফ থেকে পাল্টা চিঠি আসে। জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক নবীন বিধায়ক কি আছেন। যদিও শপথ নেওয়ার সঙ্গে ওই চিঠির কি যোগ রয়েছে তা বুঝতে পারেনি বিধানসভার অধ্যক্ষ। এরপর ফের বিধানসভার তরফ থেকে রাজভবনকে চিঠি পাঠানো হয়। সেখানে দ্রুত দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আর্জি জানানো হয়। ওই চিঠির প্রেক্ষিতে আবার বরানগর এবং ভগবান গোলার নবনির্বাচিত দুই বিধায়ককে চিঠি পাঠায় রাজভবন। শান্তিকার দাবি, কে শপথ বাক্য পাঠ করাবেন সেই বিষয়ে চিঠিতে কিছু লেখা নেই। অন্যদিকে রিয়াতের বক্তব্যে তিনি কোনো চিঠি পাঠাননি। এই আবহে রাজভবনকে চিঠি পাঠালেন শান্তিকা। জানা যাচ্ছে যে বরানগরে বিধায়ক পাঠানো সেই চিঠি গ্রহণ করেছে রাজভবন। সূত্র মারফত জানা যাচ্ছে শান্তিকা সেই চিঠিতে লিখেছেন, আমি যখন বিধানসভা সদস্য তখন স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভালো হয়। আপনি অর্থাৎ রাজ্যপাল এটা একটু বিবেচনা করুন। আমি এলাকার কাজ করতে পারছি না। এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কে কবে শপথ নিচ্ছেন সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তার কথায় আজ শান্তিকা এসে আমায় জানালো চিঠি দিয়েছে, তবে উনি রাজভবনে যাবেন নাকি যাবেন না সেই বিষয়ে আমি জানি না। বিধানসভাকে কিছুই জানানো হয়নি। মোদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।